নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি শোল মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন কিন্তু শোল মাছও বাজারে প্রচুর পাওয়া যায়, ফুলকপিও খুব ভালো পাওয়া যায়। আর এই শোল মাছ দিয়ে কিন্তু ফুলকপি দিয়ে রান্না করলে অসাধারণ একটা টেস্ট হয়। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তা চলুন, রেসিপিটি কিন্তু আজকে আমি রান্না করিনি। স্টুডেন্টদের পরীক্ষা হয়ে গেছে, ননদের বাড়িতে গড়িয়ায় বেড়াতে গেছি, সেখানে আজকে ননদের হাতের রান্নার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অসাধারণ সুন্দর রান্না, কম মশলায় খুব সুন্দর রান্না। তবে আপনাদের যাতে সময় নষ্ট না হয় এর জন্য বড়ি ভাজা, আলু ভাজা, মাছ ভাজা আর ফুলকপি সিদ্ধ করা এগুলো আপনাদের আমি স্কিপ করে গেছি, আপনারা এগুলো একটু করে নেবেন। এবারে তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নেওয়া হচ্ছে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে। আর বড়িটা ভেজে রাখা হয়েছে, আলুটা ভেজে রাখা হয়েছে, অবশ্যই নুন হলুদ দিয়ে একটু ভেজে রাখবেন। আর মশলাটা নেওয়া হয়েছে এখানে কিচ্ছু না, সামান্য একটু জিরে আর গরম মশলা শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নেওয়া হয়েছে। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে জলে ভিজিয়ে রাখা হয়েছে। ফুলকপিটা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, একদম কিন্তু কড়া করে ভাজা হবে না, হালকা করে ভেজে নেওয়া হয়েছে। একটু কালার ধরলেই ফুলকপিটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবে, গরম হলে দুটো তেজপাতা আর সামান্য একটু জিরে ফোড়ন। খুব সামান্য মশলায় কিন্তু এরকম অসাধারণ রেসিপি তৈরি করা যায়। সকলে দেখুন, আমরা কিন্তু টমেটো কত কি দেই এর মধ্যে, চালমগজ, অনেক রকম মশলা দিই, কিন্তু এই সামান্য মশলা দিয়ে বাংলাদেশের মানুষেরা তো টমেটো বাটা হ্যান ত্যান এই সমস্ত কিছুই খেত না। শুধু দেখুন একটু জিরে আর একটু গরম মশলা শিলের মধ্যে বেটে নিয়েছে, আর একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছে। তাই দিয়ে যে রেসিপিটা হবে আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন কত অসাধারণ টেস্টি হয়েছে। তেলের মধ্যে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে দিয়েছে। এরা কিন্তু দাউ দাউ করে খুব একটা গ্যাসের আঁচ জ্বালায়ও না, মিডিয়ামভাবেই রাখে। দিয়ে দিল একটু নুন দেওয়ার পরে এটাকে একটু কষিয়ে নিচ্ছে। এমনি তো আলু ভাজার সময়, ফুলকপি ভাজার সময় ওর মধ্যে লবণ অ্যাড করেছিল, তাই জন্য কিন্তু ঝোলের মধ্যে একটু কম পরিমাণেই নুন দিয়েছে। দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে। সময় নিয়ে এই মশলাটা কষিয়ে নেওয়া হবে। ননদের হাতের রান্না কিন্তু অসাধারণ টেস্টি। আর আমরা যখনই যাই আমি কিন্তু খুব কমই রান্না করি, যেহেতু ওর বাবা খেতে পছন্দ করে দিদির হাতের রান্না, এই কারণে আমি খুব একটা রান্না করি না। এইবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো বেশ লাল লাল করেই ভাজা হয়েছে। আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আলুটা দিয়ে একটু মিনিট দুয়েক কষিয়ে নেওয়া হবে। তবে যে রাঁধুনি তাকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আমার ছোট ননদ, বয়সে আমার থেকে অনেক বড় হলেও আমি কিন্তু বন্ধুর মতোই তার সঙ্গে মিশি, আর আমাকে খুব ভালোবাসে। এবারে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছে। খুব জলদি কিন্তু রান্না করে ফেলে ননদ। এবারে দিয়ে দিচ্ছে এর মধ্যে জল। বেশ খানিকটা জল দিয়ে দিল। আর এর মধ্যে মাছ দেওয়া হবে, বড়ি দেওয়া হবে, সামান্য একটুখানি ফুটতে দেওয়া হবে। অসাধারণ রেসিপি। আমি কিন্তু আগে আপনাদের সঙ্গে মূলো দিয়ে শোল মাছের রেসিপি শেয়ার করেছি আমার ভিডিওতে, আপনারা একটু দেখে নেবেন। এবার ফুটে উঠলে বড়িটার মধ্যে দিয়ে দেওয়া হলো। বড়িটাকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে।
তারপরেই এর মধ্যে ভেজে রাখা শোল মাছগুলোকে অ্যাড করে দেবে। বড়ি আর মাছটা পরপরই দেওয়া হলো। মিনিট 2 ঝোলের মধ্যে মাছটা ফোটার পরে এবারে এর মধ্যে দিয়ে দেবে ধনেপাতা কুচি। শীতকালের একদম প্রত্যেক রেসিপির সঙ্গেই ম্যাচ করে ধনেপাতার রেসিপি। অসাধারণ গন্ধ এবং টেস্ট দুটোই তরকারির মধ্যে নিয়ে আসে। ধনেপাতাকে এর মধ্যে ছড়িয়ে দেওয়া হলো। ব্যাস, রেসিপিটি কিন্তু তৈরি। আর কোনো কিছু এর মধ্যে অ্যাড করবে না। এবার দেখে নিন কত সুন্দর কালার হয়েছে। এবারে এটাকে ভাগ করতে বসেছে ননদের বর আর আমার বর, দুজনের জন্য ভাগ হয়ে গেল, আর এদের জন্য আলাদা আলাদা তোলা হয়ে গেল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।